বন্যা হয়ে আছে, ওই দেখো তো বন্যা হয়ে আছে, ওই দেখো এই ঠাকুর ঘর অবস্থায় পড়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইখানটায় জিনিসপত্র এনে রাখা হয়েছে। তো আর ওই দিকটাই দেখতে পাচ্ছ জলে থই থই করছে, এগুলো কিন্তু ড্রেনের জল, নোংরা। সেই জলগুলোকে পরিষ্কার করে মানে জল কাটিয়ে 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 ড্রাম ভর্তি করে করে বাগানে নিয়ে গিয়ে ফেলে এসে পরিষ্কার করে এই মানে মিষ্টিটা কিন্তু আমরা বানিয়েছিলাম। তো দেখো কত রকমের মিষ্টি, কত কী বানানো হয়েছিল। অনেক কষ্টে পয়সা জোগাড় করে আমরা এই দোকানটা খুলে ফেলেছিলাম। তো কিন্তু শেষ রক্ষা আমরা করতে পারলাম না, হয়তো ভগবান এর পিছনে কিছু ভালো কিছু রেখেছে আমার জন্য, এই বলে মনটাকে সান্ত্বনা দিয়ে আর কি করবো বলো। খুবই কষ্ট লাগছে। এই দোকানটা অনেক স্বপ্নের দোকান ছিল আমার, অনেক মানে দেখেইছেন যে কি জল থই থই করছে, নোংরা জল মানে ঘেঁটে ঘেঁটে আমরা এই জায়গাটা পরিষ্কার করেছিলাম। পরিষ্কার করে দোকানটাকে চালু করেছিলাম মনের মতন করে, ভেবেছিলাম না চালাতে পারবো। কিন্তু কি বলুন তো, মানে এক একটা মানুষের কাছে টাকা থাকে কিন্তু তাদের কোনো মানে থাকে না, যেটাকে বলে ইচ্ছা থাকে না। আমাদের ইচ্ছা থেকেও আমরা হার মেনে যাচ্ছি শুধুমাত্র পয়সার জন্য। জানি না কতদূর কি হবে, এই দোকান মনে হয় আমরা আর চালাতে পারবো না। তবু হার মানবো না, জীবনে হার মানবো না আমরা। আবার আশা করছি ঘুরে দাঁড়াবো। এবার ওদের তো মাইনে দিতে হবে, তাই না? সেই জন্য ওরা আজ চলেই গেছে, টানতে পারছিলাম না। মাইনে দিয়ে বললাম যাও, আবার যদি কোনো দিন আমি টাকা জোগাড় করতে পারি, দোকান করতে পারি, তোমাদেরকে ডেকে নেবো। বলে হ্যাঁ বৌদি ঠিক আছে বলে তারা চলে গেল। মানে কি বলবো তোমাদেরকে, বলে আমি বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হচ্ছে। এই দোকানটা অনেক কষ্ট করে করেছিলাম, কিন্তু খুবই কষ্ট হচ্ছে। এই দোকানটা বন্ধ হয়ে যাবে, আর চালাতে পারছি, খুব খুব খারাপ লাগছে। মানে এত কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না হয়তো। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করবার প্রয়োজন মনে করেছি তাই করলাম। আর তোমরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার আগামী দিনে আমি একটু এগিয়ে যেতে পারি। আর এইখান থেকে সত্যি কথা বলতে ইনকাম করলে আমার একটু অনেক 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 সাহায্য। আমার দুটো মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, ঠিক আছে? এবার তোমরা বললে বিশ্বাস করবে না, আমার ওই ছোটো মেয়েটা, বড় মেয়েটা মায়ের কাছে থাকে, ছোটো মেয়েটাকে নিয়ে কী কষ্টে থাকি তোমরা দেখো, বাড়িঘর ছেড়ে। সেটাকে নিয়ে আমরা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটা একটা মাদুর এবং একটা ওই কম্বল বিছিয়ে এই পাকাটা খাটিয়ে আমরা এই পাকাটা চালিয়ে এখানে আমরা থাকি বাচ্চাটাকে নিয়ে মেঝেতে। নিজের বাড়ি থাকতেও আমরা এইখানটা এরকমভাবে পড়ে থাকি, দুটো মানে টাকার আশায়, যাতে ইনকাম করলে দুটো বাচ্চাকে আমরা ভালো করে মানুষ করতে পারি সেই আশায়। কিন্তু ভগবান আমাদের সাথে এরকম করবে আমি ভাবতেও পারিনি কোনো দিন। এরকমভাবে জল ঢেলে দেবে আমি সত্যি ভাবতে পারিনি। ভেবেছিলাম যে না হয়ে যাবে, হয়তো হলো না। আর কি করা যাবে বলো, যেটা কপালে লেখা আছে সেটা কি আর কেউ খণ্ডাতে পারে? তো যাই পারে হোক, এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছিল, তো শেয়ার করলাম। দেখো তোমাদের যার ভালো লাগবে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো মানে কি বলবো, আমার একটা মেয়ে ছোটোটা 5 বছরের জন্মদিন আমি তার ভালো করে করতে পারি। মেয়েটা আমার খুবই কাঁদছিল, সবার জন্মদিনে যায় আর বলে যে মা আমার এরকম বড় করে জন্মদিন করবে, তো করতে পারিনি। তো এই দেখো এই সবগুলো টাঙানো হয়েছিল এখানটায়, মানে কেক কাটা হয়েছিল।
যাই হোক, তা এখানটাই সবই এখন আছি। দেখা যাক ভগবানের কৃপায় যদি আমরা নিজেরা কিছু করে যদি চালাতে পারি দোকানটা, কতদূর কী হবে আমি জানি না, তাও চেষ্টা করে যাবো আমি। সবাই আমার পাশে থেকে, তোমরা আমার পাশে থেকে, আমি মনের জোর পাবো, অনেকটা জোর পাবো। এই পর্যন্ত, টাটা।